আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ নিয়ে। তো আজকে আমি কি করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকেই দেখি খুব বৃষ্টি পড়ছে। এই যে হাজব্যান্ড বাইরের থেকে নাস্তা নিয়ে আসলো, নাস্তা খাওয়া শেষ করে চলে গেলাম রান্নাঘরে। বাজার থেকে গরুর মাংস নিয়ে আসছিল, তাই আজকে আমি রান্না করব। মাংসগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, এখন আমি মাখিয়ে নিব। আমি সবসময় মাংস হাত দিয়ে মাখিয়ে রান্না করার চেষ্টা করি, কারণ হাত দিয়ে মাংস মাখিয়ে রান্না করলে খেতে খুবই ভালো হয়, যার কারণে এভাবেই সবসময় রান্না করি। মাংসটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এখন কিছুক্ষণ রেখে দিব, তারপর আমি রান্নাটা করব। আর এই দিকে আমি চুলোতে আম ডাল বসিয়ে দিয়েছি। এখন যেহেতু আমের সিজন, আর আম ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই দিকে আমি মাংসটা কষিয়ে এখন আমি এর ভিতরে আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এই তো আমার মাংস রান্না রেডি। এইদিকে আমার ডাল রান্নাও শেষ। দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে বিকেলে গিয়েছিলাম একটু বাজারে কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। এই যে মেয়ের জন্য একটা ওয়াটার পট এবং একটা ফ্যান কিনেছিলাম। এটা অনেক দিন যাবতই কিনতে চাইছিল, তো আজকে কিনেই দিলাম। যে খুলে খুলে দেখছে মেয়ে তো এটা কিনতে পেরে খুবই খুশি। তারপরে কিনেছিলাম একটি ডোর হ্যাঙ্গার, যে এটাও মেয়ে খুলে দেখাচ্ছে। তারপরে কিনেছিলাম ছাতা, যেহেতু এখন খুবই গরম এবং বাইরে বৃষ্টিও হয় মাঝে মাঝে, যার কারণে ছাতা কিনে নিয়েছিলাম। মেয়ের জন্য একটা, আমি একটা, আর মেয়ের আব্বু একটা। এই যে মেয়ে খুলে খুলে দেখাচ্ছে। খোলার পরে মেয়ের আব্বুর ছাতাটাই দেখতে খুব ভালো লাগছিল, কিন্তু এটা লম্বা ছাতা দেখে আমরা কেউই নেইনি, আমরা ছোট ছাতাগুলো নিয়েছি। তারপরে মেয়ের জন্য একটা ক্যালকুলেটর কিনেছিলাম, যেহেতু এখন 6-এ পড়ে, ক্যালকুলেটরের প্রয়োজন, এতদিন প্রয়োজন হয়নি, এই জন্য মেয়েকে একটা ক্যালকুলেটর কিনে দিলাম। তো বাহিরে প্রচুর গরম ছিল, যার কারণে ভাজা পোড়া কিছুই খাইনি। আসার সময় আইসক্রিম নিয়ে আসছিলাম। এই তো মা মেয়ে মিলে খেয়ে নিচ্ছি। আইসক্রিম খাওয়ার পর খেয়ে নিয়েছিলাম তরমুজ। ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে ভালোই লাগে গরমের সময় ফ্রিজে রেখে। তো এই তো ছিল আমার ভিডিও। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।